আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল মাই ইউটিউব চ্যানেল মাহাবুবালাম ফরিজ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন এবং নিরাপদে আছেন। যথাযথভাবে আজকে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সম্মুখে। তো গতকালকে যে ভিডিওটি দিয়েছিলাম সেটা ছিল আপনার ইউটিউব চ্যানেলে। এই ভিডিওটা আপনারা দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আবার আপনাদের কাছে হয়তো নিশ্চয়ই ভালো লেগেছে। আর আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে উপস্থাপন করব সেটা হলো আর আমরা আবার ভিডিওটা যারা আপনারা দেখেছেন সকলকে আমি স্বাগত জানাচ্ছি। এবং আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে উপস্থাপন করব সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্লেন, এই প্লেনটা বাম থেকে ডানের দিকে চলে যাবে এবং তার পিছন থেকে মনে হবে যেন একটা লেখা সে দিয়ে যাচ্ছে। ঠিক এরকম একটা ভিডিও আপনাদের সব সম্মুখে উপস্থাপন করবো। আমি যথাযথভাবে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে প্লেনটা চলে যাচ্ছে এবং তার নিচ থেকে তার পিছন থেকে একটা লেখা চলে আসছে। আজকে যারা উপস্থিত আছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে অ্যানিমেশন বা এই যে বিষয়টা, এই বিষয়টা আপনাদের সাথে নিয়ে কথা বলবো। খুব সিম্পল একটা বিষয়, আপনারা একবার দেখলে এসে বিষয়টা করে নিতে পারবেন এবং আসলে বিষয়টা খুব সুন্দর লাগবে আপনার প্রেজেন্টেশনে যদি এরকম কিছু আপনি সংযোজন করে নেন। তো আর কথা বাড়াচ্ছি না, আর কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর তার আগে আপনাদেরকে একটু অনুরোধ করব যে আসলে এই ভিডিওগুলি আপনারা দেখেন, আমরা করি, আসলে বেশ সময় সাপেক্ষ ব্যাপার এবং বেশ সময় লাগে। তাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের এই ভিডিওগুলো যদি সামান্য হলেও ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী এরকম ইনফোগ্রাফিক ভিডিওগুলি খুব সহজে আপনারা পেতে পারেন। তো যথাযথভাবে আমি স্লাইড শটটা বন্ধ করে দিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আর এই ভিডিওটা পাওয়ার জন্য আপনাদের যে বিষয়গুলি লাগবে সেটা হলো, আমি এখানে যেমন ধরেন এই লেখাটাকে আমি লিখে রেখেছি, আর আপনারা কীভাবে লেখা লিখে সেই বিষয়টা আপনারা জানেন। আর এই যে এই প্লেনটা আমি অনলাইন থেকে ডাউনলোড করেছি। আর এই যে বিষয়গুলি, এগুলি যেগুলি সব দেখছেন, এগুলি আপনি ইচ্ছা করলে আপনার মতো করে দিবেন। আমি এখানে একটা ছবি রেখেছি আর আমার একটা লেখা লিখেছি, আমার নামটা। এখন আমি এই ভিডিওর কাজটা করতে যাচ্ছি। যাকে যথাযথভাবে আমি এটা নিজেই আরেকটি কি বলবো যে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিচ্ছি এবং প্রথমত যে আমরা এই স্লাইডটাকে একটু গ্রিড, অর্থাৎ এটার একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিচ্ছি, তাতে গ্রেডিয়েন্টে যাচ্ছি। অনেকটা আকাশের মতো লাগছে, তবে এই বিষয়টা উপরের দিকে হলে ভালো হতো। আমি যথাযথভাবে এই বিষয়টাকে এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্টটা করে দিলাম এবং গ্রেডিয়েন্ট লিনিয়ার লাইনই থাকুক এবং ডিরেকশনটা সাধারণত উপরের দিকে বেশি নীল থাকবে, এটা করে দিলাম। উপরের দিকে বেশি নীল রয়েছে, এটা দেখা যাচ্ছে এবং ঠিক এই অবস্থায় থাকুক। আর আমরা তেমন কোনো পরিবর্তন করব না। এখন আমাদের যে বিষয়টা, এখানে আমাদের কিছু মেঘ নিয়ে আসতে হবে, যেগুলি আসলে আকাশের মধ্যে ঘুরে বেড়ায়, এরকম কিছু মেঘ। তার জন্য আমাদেরকে যেতে হবে ইনসার্ট থেকে আমরা চলে আসলাম শেপ থেকে এরকম মেঘ কিছু পাবেন আপনারা এখানে কিছু মেঘ পাবেন ওইখান থেকে। যেমন ধরেন এখানে দেখা যাচ্ছে যে একটা মেঘের মতো অপশন আছে, আমি এটাকে ক্লিক করলাম এবং আমি ক্লিক করলাম এবং এখানে এরকমভাবে ড্র করে দিলাম এবং এটাকে নো আউটলাইন করে দিচ্ছি। নো আউটলাইন করে দিলাম এটাকে আমি নো আউটলাইন করে দিলাম এবং এটার কালারটা একটু মেঘের কালারের মতো, অর্থাৎ এরকম গ্রে করে দিলাম এবং এটাকে আমরা একটু ডুপ্লিকেট করে নিলাম, কয়েকটা করে নিলাম। যেন আমরা ডুপ্লিকেট করে আমরা এদিকে বসিয়ে দিলাম, অথবা এই ডুপ্লিকেট করে এদিকে এরকমভাবে বসিয়ে দিলাম এবং এটাকে একটু ছোট করে দিলাম এবং এটাকে আর একটু এরকম বড় করে দিলাম, অর্থাৎ মেঘ মনে হয় যেন একটা মেঘ বেশি যাচ্ছে এরকম। আপনি এরকম কয়েকটি করে নিতে পারেন। আমি এটাকে আর একটু ছোট করে দিই এবং এটাকে এখানে বসিয়ে দিচ্ছি এবং এটাকে কপি করে ডুপ্লিকেট করে আরেকটা বানিয়ে আমরা এদিকে ছিঁচিয়ে দিচ্ছি, মনে হয় যেন আকাশের মেঘগুলি উড়ে যাচ্ছে। তো যাক, আমাদের এই আকাশের কাজটা শেষ হয়েছে। এখন আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হলো, আমাদের আবারও আমরা যাব শেপে যাব। আর এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা আমরা কেটে দিচ্ছি। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা যাব শেপ থেকে রেক্ট্যাঙ্গল একটা শেপ নিব
আমরা একদম পুরো পেজ জুড়ে একটা রেক্ট্যাঙ্গল শেপ আমি ড্র করে নিচ্ছি রেক্ট্যাঙ্গল শেপটিকে। আমাদের যে কালারটি, এই কালারটি আমরা এই কালার নিতে চাই, তাহলে যথাযথভাবে এটার শেপ, এটার আউটলাইনটা আমি নো আউটলাইন করে দিচ্ছি, নো আউটলাইন করে দিচ্ছি। এবং এখান থেকে যে এই যে মানে আই ড্রপারটা নিলাম, এবং আই ড্রপারটা নিয়ে এখান থেকে আমরা আই ড্রপারটা নিয়ে এখানে আসলে দিই। তা যে বিষয়টা হলো সে আসলে কালারটা আমরা আই ড্রপার না নিয়ে কালারটা সরাসরি আমরা এটা দিয়ে দিই, তাইলেই হয়। আমাদের এটা দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম, আমাদের এই কালারটা হয়ে গেছে। যাক, যথাযথভাবে আমাদের বিষয়টা নিয়েছি। এখন আমরা এই শেপটাকে একটু ফরম্যাট করে নিব। আমি যথাযথ শেপটাকে ক্লিক করে নিচ্ছি, ফরম্যাটে চলে আসছে এবং এডিট শেপ থেকে এডিট পয়েন্টে ক্লিক করলাম। দেখেন যখন আমি এডিট পয়েন্টে ক্লিক করলাম, দুই দিকে এরকম একটা অপশন চলে আসছে। আমি এখান থেকে এটাকে ক্লিক করলাম এবং এটাকে ক্লিক করে এটাকে ধরে একটু নিচের দিকে নিয়ে আসি, একটু নিচের দিকে, অর্থাৎ এরকমভাবে নিয়ে আসছি। ঠিক এটাকেও আমরা ধরে আমাদের মতো করে এটাকেও আমরা একটু সাজিয়ে, মোটামুটি সেজেছে, একটু বেশি হয়ে গেছে মনে হয়, আমি একটু কমিয়ে নিলাম এবং এটাকেও আমি একটু যাতে সমান হয় সে বিষয়টা করে মোটামুটি হয়েছে। তবে একটু এদিক দিয়ে একটু কম লাগে। আমি আবার এই পয়েন্টে যাচ্ছি এবং এটাকে ক্লিক করে এটাকে একটু, জি, এখন আমাদের মনে হয়ে গেছে। আর একটু হলে ভালো হতো, মোটামুটি সমস্যা নেই, হয়ে গেছে। এখন আমাদের যে বিষয়টা করতে হবে যে এখানে আমাদের একটি যে প্লেনটা আপনি নিতে চান, এই প্লেনটাকে আসলে আমি যেমন ধরেন এই প্লেনটা আপনি অনলাইন থেকে ইজিলি অনলাইনে এরোপ্লেন লিখে সার্চ করলে এরকম সুন্দর প্লেন পেয়ে যাবেন। আমি যথাযথভাবে এখান থেকে করে রেখেছি, কারণ বিষয়গুলি করে রেখেছি ভিডিওটা যাতে ছোট হয় তার জন্য। আপনারা ইচ্ছা করলে যে মানে অনলাইনে প্রবেশ করে ইমেজে যে যথাযথভাবে প্লেনটাকে নিয়ে নিতে পারবেন। আমি এটাকে কপি করলাম, কপি করে এটার মধ্যে এনে এসে এটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল পি দিয়ে দিলাম। এখন আরেকটা বিষয় যেটা, যে আমাদের এই লেখাগুলো আমি আমার মনে হয় দিয়ে নিলে ভালো হইতো। যথাযথভাবে আমি আবার সেই ফরম্যাটে আসলাম, লেখাগুলি দিয়ে নিলে ভালো হবে। আমি সিলেকশন করলাম এবং এটাকে এটা থেকে নিলাম এবং এটা একটু নিচে নিয়ে আসলাম এবং এখানে যে লেখা আপনি দিতে চান ওই লেখাগুলো আগে লিখে রাখবেন, অথবা পরবর্তীতে আপনি লিখতে পারবেন। আমি আগে লিখে রেখেছি যাতে মানে ভিডিওটা সময় কম লাগে, তার জন্য আমি যথাযথ এখানে এসে সেটা পেস্ট করে দিলাম এবং এখানে এটা আমি একদম মাঝামাঝি বরাবর রাখলাম, যাতে এটা একটু মাঝামাঝি বরাবর রাখলাম এবং এটা একটু ছোট করে দিলে লেখাটা, তাইলে হয়তো ভালো হবে আমাদের মনে হয়। আমি একটু ছোট করে দিচ্ছি, আমরা এইভাবে ছোট করে দিতে পারি, যেহেতু এটা অন্যভাবে লেখা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা এইভাবে ছোট করে নিতে পারি এবং একটু এখান থেকে যথাযথভাবে এটাকে মাঝ বরাবর এখানে এনে রেখে দিলাম, একদম মিডল পয়েন্টে রেখে দিলাম যাতে লেখাটা দেখতে ভালো লাগে। যাক, যথাযথভাবে এখন আমাদের যে বিষয়টা, এটাকে আর এখান থাকলে হোক। এখন আমাদের যে বিষয়টা, আর আমরা যদি এখানে অন্য কিছু দিতে চাই, ছবি টবি দিতে চাই, তাহলে সেটা আপনি নিয়ে আসতে পারেন। যেমন এখানে আমার একটা ছবি আছে, আমি এটাকেও দিয়ে দিতে চাই। এখানে আমি ক্লিক করে এখানে এনে বসিয়ে দিলাম, এটাকেও একটু ছোট করে দিলাম এবং এখানে এনে বসিয়ে দিলাম লেখাটা দেখার জন্য। এখন যদি আমি আরও কিছু দিতে চাই, যেমন ধরো এখানে আমার একটু নামটা এবং আমার বিষয়টা পুরোপুরি আছে, আমি একটু ছোট করে নিই। এটাকে আমি জাস্ট কপি করে আমি যথাযথভাবে এখানে এনে বসিয়ে দিলাম এবং এটাকে একটু সিলেক্ট করে এটাকে যথাস্থানে অর্থাৎ সেন্টারটা ঠিক করে দিলাম। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মানে এই যে বিষয়টা, এখন আমাদের এই বিষয়টাকে আমরা এটাকে একটু ডিলিট করে দিলাম এবং অ্যানিমেশন এটাকে নিয়ে আসলাম এবং আবারও আমরা এখানে এসে এই যে বিমানটা মানে রকেটটা বা এরোপ্লেনটাকে এটাকে আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে এসে এটা তার উপরে বসে দিলাম। আর তার আগে আপনারা একটা বিষয় দেখেন যে এই বিষয়টা আমাদের উপরে চলে আসছে। আমরা যত এটাকে সিলেক্ট করে এটাকে ফরম্যাটে যে এটাকে ব্যাকে দিয়ে দিলাম, ঠিক এটাকেও আমরা এটা সিলেক্ট করে এটাকেও আমরা ব্যাকে দিয়ে দিলাম এবং
এই লেখাটাকেও আমরা যথাযথভাবে লেখাটাকে ব্যাকে না দিয়ে ব্যাক ফরওয়ার্ডে দিয়ে দিই, নয়তোবা অনেক দূরে চলে যাবে। জি, এখন আমাদের যে বিষয়টা হলো যে আমাদের এই প্লেনটাকে আমরা সিলেক্ট করব, এখান থেকে এটা কপি করব এবং কপি করে এখানে এসে সেটাকে পেস্ট করে দেবো। আমি যথাযথভাবে পেস্ট করে দিলাম। এখন এই প্লেনটাকে একটু এই বরাবর রাখি, লেখাটা এই বরাবর রাখি। এখন আমি লেখাটাকে দেখার জন্য এখানে অ্যানিমেশন প্লেন থেকে দেখেন এই প্লেনটাকে একটু নিচে আসলে অর্থাৎ এটা চলে যাবে আর লেখাটা চলে আসবে। যাক, আমি এটাকে অফ করে দিলাম। এখন আমাদের যে বিষয়টা করতে হবে, এই প্লেনটাকে সিলেক্ট করে এবং সাথে এই যে শেপটা, এই শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নিলাম, অর্থাৎ এটার সাথে এটা গ্রুপ হয়ে গেল। এখন আমরা শুধু আমাদের কাজ শেষ। এখন আমরা শুধু এটার উপরে একটা অ্যানিমেশন দিব। তো যথাযথভাবে আমি অ্যানিমেশনে চলে আসলাম, অ্যানিমেশনে ক্লিক করলাম, অ্যানিমেশন প্রিন্টার নিয়ে আসলাম। এখন আমাদের যে বিষয়গুলি ছিল এখান থেকে আমি এই অ্যানিমেশনগুলোকে অফ করে দিই। এটার মধ্যে কিছু অ্যানিমেশন ছিল, আমি অ্যানিমেশনটাকে অফ করে দিই। জি, এখন আর ভিতরে কোনো অ্যানিমেশন নেই, অ্যানিমেশন চলে আসলো। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি অ্যাড অ্যানিমেশনে যাব। এখান থেকে মোর মোশন এখানে যাব, এখান থেকে রাইট অর্থাৎ লেফট থেকে রাইটের দিকে যাবে সেই বিষয়টা আমি সিলেক্ট করে দিলাম এবং এটাকে ওকে করে দিলাম। এখন দেখেন এটা এখন পর্যন্ত এসে বন্ধ হয়ে যায়। এখন আমাদের বিষয় হলো এই প্লেনটা এটা সহকারে বাইরে চলে আসবে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটা লাল বৃত্তর মতো দেখা যাচ্ছে। আপনি শিফটে চেপে ধরে আপনি এটাকে বাড়িয়ে দিয়ে একদম প্লেনটাকে আপনি এই পর্যন্ত করে দেবেন এবং আমার মনে হয়ে গেছে। এখন আপনাদের যে বিষয়টা করতে হবে যে এখান থেকে যে টাইমিংটা, এটা এই যে ইফেক্টটা থেকে এই বিষয়গুলি যেমন স্মুথলি যাবে, এই স্মুথলি করে যান, স্মুথলি এন্ডও হবে স্মুথলি, সেটা স্টার্টও হবে স্মুথলি, এন্ডও হবে স্মুথলি। এই জন্য আমরা এখানে 0 করে দিলাম। টাইমিংটা এখানে মিডিয়ামেই থাকুক অথবা স্লো দিতে পারেন। আমি যদি স্লোই দিই, এখন যদি আমি একটা সিলেক্ট করে দিই, দেখেন আপনারা আমার বিমানটা যাচ্ছে আর তার নিচ থেকে লেখাটা চলে আসছে। তা যথাযথভাবে আমাদের এই কাজটা সুসম্পন্ন হয়ে গেছে। আমরা যদি এখানে ইয়ে করি এবং আমরা যদি এটাকে হোমে যাই, হোমে গেলাম এবং আমরা যথাযথভাবে এখানে ক্লিক করব। দেখেন এখন একটা ক্লিক করার সাথে সাথে বিমানটা যেতে থাকবে এবং তার নিচ থেকে লেখাগুলি চলে আসবে। দেখেন লেখাগুলি চলে আসছে এবং আমাদের যথাযথভাবে এই বিষয়গুলো এখানে চলে। তাহলে আসলে বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমি যখনই ক্লিক করলাম তখন এই লেখাগুলি এটা মিশন থেকে বেরিয়ে আসছে এবং এটা চলে আসছে। তা আসলে বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা আসলে বিষয়টা কিভাবে করতে পারি। তা যাক, তা আরেকটা বিষয় হলো আমি একটু বেশি করে ফেলেছি আর এটা একটু কম ছিল। তো আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আমি এটাকে একটু বেশি করে ফেলেছি, আপনারা একটু কম করে দেবেন, তাইলে আরও সুন্দর লাগবে। যাক, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। আগামী এরকম নতুন ভিডিও আপনারা পাবেন আমার এই চ্যানেল থেকে। আর তা আপনারা যাতে পেতে পারেন বা আপনারা যাতে পান সেই জন্য আমি যথাযথ চেষ্টা করব। আর আপনাদের কোনো প্রবলেম যদি হয় তাহলে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে লিখবেন, আমি যথাযথ তার উত্তর দেবো। যাক, আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।